কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে ইংলিশ রয়েছে, তো মেজর ইংলিশের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হবে, প্রশ্নের ধরন এবং কোন বইটা তোমরা কিনবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই ইংলিশ সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে দেখে নাও তোমাদের কি কি পড়তে হবে। ফার্স্টে তোমরা কোর্স টাইটেলটা দেখে নাও, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর ইংলিশে পড়ার বিষয়টা কি রয়েছে, ইউজ অফ ইংলিশ ইন ইন্ডিয়া, এই টপিকটা থেকে তোমাদের পড়তে হবে। ওকে, তো এর মধ্যে কি কি পড়বে, তো দেখো এখানে মোট 3টে ইউনিট রয়েছে। ইউনিট 1-এ কি কি পড়তে হবে, ইউনিট 1-এ যে টপিকগুলো দেখছো এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে ইউনিট 1-এ। ইউনিট 2-তে যে টপিকগুলো দেখছো এগুলি তোমাদের পড়তে হবে। ইউনিট 3-তে যে টপিকগুলি দেখছো এগুলি পড়তে হবে। ওকে, তো এটা তোমরা প্রত্যেকেই একটি স্ক্রিনশট নিয়ে নাও। এটার স্ক্রিনশট নিয়ে তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে রেখে দাও। তো সিলেবাসটা আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এবার বলবো তোমাদের এই মেজর ইংলিশের জন্য কোন বইটা কিনবে। তো দেখো এখানে সিলেবাসের উপর কল্যাণী ইউনিভার্সিটি থেকে কিছু বই তোমাদেরকে কেনার জন্য সাজেস্ট করেছে, মানে প্রত্যেকটা ইউনিটের জন্য কোন বইটা তোমরা কিনবে। দেখো, তো প্রত্যেকটা ইউনিটের পাশে দেখো এখানে বইয়ের নামগুলো দেওয়া আছে। তোমরা চাইলে আলাদা আলাদা করে এই বইগুলি কিনে নিতে পারো। আলাদা করে বইটা কিনলে কি হবে, তুমি পুরো ডিটেলসে পড়তে পারবে। আর বাজার চলতি যে নোটবুকগুলো পাওয়া যায় সেখানে তুমি কি পাবে, 2, 5, 10 নম্বরে কিছু কয়েকটা প্রশ্ন পাবে। আর তাছাড়া তুমি তো পুরো ডিটেলসে জানতে পারছো না। পুরো ডিটেলসে যদি পড়তে চাও, কারণ তোমরা তো অনার্সের স্টুডেন্ট, মেজর মানে তো অনার্স, এবার অনার্সে পড়তে গেলে তোমাকে পুরো ডিটেলসে পড়তে হবে, সব কিছু জেনে রাখতে হবে। তাই তোমরা চাইলে এখানে যে বইগুলি সাজেস্ট করেছি ইউনিভার্সিটি থেকে, এই বইগুলি তোমরা কিনে নিতে পারো। ওকে, এবার দেখো এখানে কোন ইউনিট থেকে কতগুলো করে প্রশ্ন আসবে, টাইপ অফ কোশ্চেন, সেগুলোও দেখো এখানে দেওয়া আছে। তোমরা একটু এগুলি দেখে নেবে। ওকে, তো এবার তাহলে তোমাদের পরীক্ষা কত নম্বরের হবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মেজর সাবজেক্টের পরীক্ষাটা 75 নম্বরের হয়ে থাকে মোট, যার মধ্যে 60 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হয় আর 15 নম্বরে ইন্টারনাল বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট হতে পারে, সেটা তোমাদের নিজেদের কলেজ ঠিক করবে কি নেবে। তো মোট মিলিয়ে 75-এ পরীক্ষা হয়। আর তোমরা যে 60 নম্বরে লিখিত পরীক্ষা দাও কলেজে, তো সেটার প্রশ্নের ধরন কি রয়েছে দেখো এখানে নিচে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি করে প্রশ্ন থাকবে, কয় মার্কের কয়টা প্রশ্ন থাকবে, তোমরা এটা প্রত্যেকেই দেখে নাও। ওকে, পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই ছিল তোমাদের মেজর ইংলিশের সম্পূর্ণ সিলেবাস, কোন বই কিনবে এবং নম্বর বিভাজন। আশা করছি তোমরা প্রত্যেকে এটা বুঝতে পারলে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।